গুড মর্নিং সবাইকে। তো আর একটা ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আজকে যাচ্ছি আমরা ঘাটশিলা। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:30 নাগাদ, আর তখন ছিল খুব অন্ধকার, তো তখন আমি ভিডিও রেকর্ডিং করতে পারিনি। এখন আমরা আছি ধুলাগড় টোল প্লাজায় দাঁড়িয়েছি, তো ওখানে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি আর এবার রেকর্ডিংটা শুরু করব। তো এই যে আজকে সাথে আছে রকিদা, আমাদের নতুন রাইডার উইথ হিজ বুলেট, আর সেকেন্ড হচ্ছে আমাদের কল্যাণদা, আর আমাদের আর একটা নতুন বন্ধু সৌরভ, আর আমার দাদাও আছে। দাদা একটুখানি টয়লেটে গেছে, তো আসছে। তো চলো ভিডিওটা আমাদের এবার কন্টিনিউ করা যাক, রাস্তায় দেখা হচ্ছে তোমাদের। সো ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে গেলাম ধুলাগড় টোল থেকে। এখন বাজে 6:33, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক 4:30 সময়। তো এখানে এসে একটু না অনেকটাই দাঁড়ানো হলো, আধ ঘন্টার মতো। আজকে ঠান্ডা আছে ভালোই, টেম্পারেচার এখন দেখাচ্ছে 18 ডিগ্রি। চলো আমাদের রাইড আবার কন্টিনিউ করা যাক। আমরা এবার দাঁড়াবো গিয়ে সোজা খড়গপুরে গিয়ে স্টপ দেবো। তো তোমরা এখন রাইডের মজাটা নাও। তো এটা হচ্ছে আমাদের জার্নির 4th টোল। আমরা এর আগে 3টে টোল ক্রস করে এসেছি, এটা 4th টোল। তার এখান থেকে ঘাটশিলা দেখাচ্ছে মাত্র 29 কিলোমিটার্স। আমরা চলে এসেছি। A few moments later. তো আমরা প্রায় 240 কিলোমিটার্স মতো রাইড করে ফেলেছি এখন অবধি বাড়ি থেকে, আর প্রায় চলে এসেছি ঘাটশিলার কাছাকাছি, আর একটুখানি বাকি আছে যা। তো এই যে আমাদের বাইকগুলো সব লাইন আপ করে রেখেছি, এখানে একটুখানি দাঁড়ানো হলো। তো এবার বেরিয়ে যাবো এখান থেকে, দিয়ে একটু এবার খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করা হয়নি কিছু, শুধু চাই খাওয়া হয়েছিল। খাওয়া দাওয়া করে তারপর আমরা সোজা বুরুডি লেকের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তো চলো আবার বাকি কথা তোমার সাথে রাস্তায় হচ্ছে। তো আমরা এবার হাইওয়ে ছেড়ে এবার ভেতরের রাস্তায় ঢুকছি, শহরের ভেতরে। এইখান থেকে দেখাচ্ছে 8.2 কিলোমিটার বুরুডি লেক। তো আমরা সবার আগে বুরুডি লেকে যাব। তো রোড কন্ডিশন ক্লাস ছিল, দারুণ রোড কন্ডিশন, যার জন্য আমরা এত তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। তাও আমরা অনেক জায়গাতেই দাঁড়িয়েছিলাম, বেশ সময়ও লেগেছিল। তাও আমরা এখন বাজে 10:32, 10:32 বাজে। তো চলে এসেছি তার মধ্যে আমরা। চলো এখান থেকে দেখাচ্ছে রাইট সাইড। তো এই রোডটা সোজা বুরুডি লেক যাচ্ছে। রোডটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো অনেক দিন ধরে আমাদের প্ল্যান হচ্ছিল আসার জন্য, তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি বুরুডি লেক। তো আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ সেই পুরুলিয়ার মতো লাগছে একদম। এটা ফেরার সময় দিকে ঢুকবো, আগে দিকটা দেখে আসি। ভিউটা দেখো জাস্ট গাইস তোমরা। আচ্ছা, এই দিক দিয়ে আর বাইক নিয়ে যেতে দেবে না, তো এখানেই গাড়ি আমাদের পার্ক করতে হবে যা দেখছি। কি অপরূপ দৃশ্য দেখো বন্ধুরা তোমরা, চারিদিক পাহাড়, তার মাঝখানে এরকম এত সুন্দর একটা লেক, এত পরিষ্কার জল, নিচটা অব্দি দেখা যাচ্ছে। কি ব্যাপক ওয়েদার আছে ছিল বন্ধুরা। One eternity later. তো এই যে দাদা খাওয়া শুরু করে দিয়েছে। এটা কল্যাণদার ডবল ডিমের পোচ, এটা হচ্ছে ডিম টোস্ট। এই যে সৌরভও খাওয়া শুরু করে দিয়েছে ডিম টোস্ট। আমরা এটা আমার, আর রকিদা ওইদিকে গেছে ম্যাগি খাচ্ছে। আর এই হোটেলে আজকে আমরা খাবো হচ্ছে দেশি মুরগির ঝোল। এই যে দেশি মুরগি রান্না করে দেবে এখন, এই যে ওখানে কাটছে, দিয়ে এবার রান্না হবে এখানে, দিয়ে তারপর আমরা সব এখান থেকে লাঞ্চটা আজকে করবো। চলো খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর ভিউটা দেখতে পাচ্ছ পাশেই একদম, ভিউটা খুব সুন্দর ভিউ দেখো। পারফেক্ট প্লেস ফর লাঞ্চ, বললাম না পারফেক্ট প্লেস ফর লাঞ্চ। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার ধারাগিরি ফলসের জন্য রওনা দিয়েছি।
দুঃখের বিষয় আমার ক্যামেরাটা চার্জ ছিল না, তো যার কারণে আমি বাইক নিয়ে আমি আজকে নিনজা 300 নিয়ে আজকে অফরোডিং করলাম ফার্স্ট টাইম। তো সেটা আমি শ্যুট করতে পারলাম না, তো ফেরার সময় নামবো যখন তখন দেখতে পাবে। বাট ওটাটা খুবই এক্সাইটিং অ্যাডভেঞ্চারাস ছিল। তো এই যে এখন আমরা বাইকটা পার্ক করেছি ওই যে পাহাড়ের ঠিক নিচে, দেখাবো ফেরার সময়। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পাহাড়ের ওপরে ধারাগিরি ফলসে। পরিবেশটা জাস্ট তোমরা দেখো কি সুন্দর। আর এখানে দেখছি কাকিমা বেগুনি ভাজছে গরম গরম, এই যে দেখো। কাকিমা বেগুনি কত করে? বেগুনি 5 টাকা, শুনে নিয়েছো তো। তোমরা এখানে আসলে অবশ্যই বেগুনিটা ট্রাই করো এখানে। এই যে আমাদের রকিদা ট্রাই করছে। রকিদা বেগুনিটা খেয়ে বলো কেমন। একদম সাধারণত যেরকম হয় একদম ওর থেকে আরো বেটার। আর এরকম একটা পরিবেশে একটা অ্যাম্বিয়েন্সে হ্যাঁ, এটা খাওয়ার যে মানে ফিলিংস, সেটা যদি এখানে না আসো সেটা মিস করবে একদম। এই জন্য এখানে আসতে হবে। তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো। কিভাবে করতে হবে থ্যাংক ইউ দাদা, পুরো চ্যানেলে আপনারা পেয়ে যাবেন একদম। তো এই যে ওয়াটারফলসের ওয়াটার, এখানটা বর্ষার সময় পুরো প্রচুর জল থাকে, বোঝায় কল্যাণ দা। কল্যাণ এখন ফুল জোশ। এই যে আমাদের এবার আসল ট্রেকিং শুরু হয়ে গেছে, পুরো পাহাড় একদম পাথুরে জমি। ম্যান ভার্সেস ওয়াইল্ড বলছে, তাহলে কি বিয়ার গেলস একদম জ্যান্ত সাপ ধরে খেয়ে নাও। এই হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। এটা বর্ষার সময় জলটা অনেকটা বেশি থাকে, এখন জলটা কম, তাই জলটা পড়ছেও আসতে। আশপাশে পরিবেশটা দেখো, দাঁড়াও। Yeah, boy. আমাদের কল্যাণদা এখন পাহাড় থেকে নিচে নামছে, হামাগুড়ি দিয়ে এখন পাহাড় দিয়ে নিচে নামছে। আমরা এক্সপেকটেশনটা করেছিলাম অন্যরকম, কল্যাণদা এখন এক্সপেকটেশনটা আমাদের অন্য দেখাচ্ছে। হামাগুড়ি দিয়ে নামছে, রকিদা আমাদের যাচ্ছে ওকে হেল্পের জন্য। মাল টলমলো খাচ্ছে, দেখতেই পাচ্ছ। কল্যাণদা হামাগুড়ি, রকিদা যাচ্ছে সেভ করতে। মিলিটারি ম্যান যাচ্ছে, ওই দেখো এবার ধরলো। কি ভয়ঙ্কর দৃশ্য দেখছি। আমাদের কল্যাণদা ট্রেক তো জয় করলো, বাট নামাটা খুবই সুন্দর নামলো। One eternity later. তো ফাইনালি আমরা এই যে বসে পড়েছি, এই যে ভিউ আর এই যে আমাদের খাবার। এখন সবাই ট্রেকিং করে এসছে কঠিন। এই যে আমাদের গরম গরম ভাত সার্ভ হচ্ছে। সবাই বলছে এখন এক এক গামলা করে খাবে। তো এই যে আমাদের দিয়ে দিয়েছে ডাল, ভাত, আলু ভাজা, এটা একটা সবজি 5 মেশালি, লেবু, লঙ্কা, পেঁয়াজ। আর খাবারের টেস্টটা কেমন লাগছে তোমাদের সবার? দারুণ, খুব সুন্দর, দারুণ। যেমন রান্না হয় একদম ঘরোয়া রান্না পুরো, কাঠের জ্বালানিতে রান্না একদম। আর এই যে এত সুন্দর ভিউ দেখতে দেখতে এখন আমরা খাচ্ছি। চলো খেয়ে নিই, খাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। 2000 years later. বন্ধুরা আমরা লাঞ্চ কমপ্লিট করে ফেললাম। এই যে কমলা হোটেল, ওই যে এখান থেকে ঢুকতেই একদম শেষে এসে এই যে লেফট সাইড, রাইট সাইডে লাস্ট হোটেলটা হচ্ছে কমলা হোটেল। এই যে দাদা হচ্ছে এই হোটেলের মালিক। তো তোমরা এখানে অবশ্যই আসলে এখানে অবশ্যই তোমরা খাওয়া দাওয়াটা করবে। এখানে খাওয়া দাওয়া খুবই সুস্বাদু, আজকে আমরা সবাই মিলে খেয়েছি। এই যে আমি তোমাদের একটু হালকা করে দেখিয়ে দিলাম। তো এছাড়াও তোমরা এখানে চাইলে এই যে দেশি মুরগি রয়েছে, তো সেটাকে তোমরা কেটে রান্না করে খেতে পারবে, যেটা আমরা আজকে করিয়েছি। তো চলো আমরা এবার বেরোই, এখান থেকে যাবো পেট্রোল পাম্প, তেল ভরবো, দিয়ে তারপর নেক্সট ডেস্টিনেশনে আমরা যাবো। তো আমরা লাঞ্চ করে বেরিয়ে যাচ্ছি। এখন যাব যে দিক দিয়ে ঢুকেছি ঠিক ওইখান থেকেই বেরোবো, মানে যে রাস্তাটা দিয়ে এলাম ওই রাস্তাটা দিয়ে ব্যাক করতে হবে, কারণ ওখানে পেট্রোল পাম্প রয়েছে। তো তখন আমরা ভরিনি পেট্রোল, এখন ফিউল আপ করব, করে এবার আমরা লাইনটাকে ক্রস করব, সরি লাইন না, আমরা রোডটাকে ক্রস করব, করে সূর্য মন্দির আছে, সুবর্ণরেখা নদীর ওখানে ভিউ পয়েন্ট আছে, ওই সব জায়গাগুলো ভিজিট করব। তো চলো তোমরা দেখো ভিডিওটা। তো এই যে আমরা এখন ফিউল আপ করে নিলাম এখান থেকে, আমার বাইক, রকিদার বাইক, আর ওই যে দাদার বাইকটা ওখানে ফিউল আপ হচ্ছে। তো এটা বিপিসিএলে এসেছি, খুব ভালো পাম্প বললো এখানকারই লোকাল লোক, নাহলে আমরা অন্য একটা পাম্পে যাচ্ছিলাম। তো যাই হোক ফিউল আপ হয়ে গেছে, এবার যাবো এখান থেকে হোটেলে গিয়ে সব আমাদের যা লাগেজ আছে ওগুলো সব রেখে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা ড্রেস চেঞ্জ করে
আবার আমরা একটুখানি বেরোবো বিকালে গঙ্গার ধারটা ভ্রমণ করতে। One eternity later. তো এই যে আমরা এসে গেছি গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই যে ওনার একটা মূর্তি করা রয়েছে, অপুর পাঠশালা। এটা একটা মঞ্চ টাইপের করা আছে, আর ছোট বাচ্চাদের একটা পার্ক মতো সামনে দেখতে পাচ্ছ, বাচ্চারা খেলছে এখানে। এই সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যার আমরা সানডে সাসপেন্স যারা শুনি তারা ওনাকে ভালোভাবে খুব চিনি, কারণ ওনার একাধিক গল্প আমরা ওখানে শুনেছি। আর এই যে আমরা ধারাগিরি ফল, যেখানে বসে উনি মানে লেখালেখি করতেন, এই যে লেখা রয়েছে ছবি দিয়ে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর পাশে উনি লিখতেন, এই যে সব ছবি দিয়ে চিত্র করে করা আছে। এই যে চলে এসেছি আমরা এখন সূর্য মন্দির, আর পাশ দিয়েই বয়ে গেছে সুবর্ণরেখা নদী দেখতে পাচ্ছ। এখন বিকালের সময় সানসেট, আর ঘড়িতে বাজে এখন 4:45। কি অপরূপ সুন্দর দৃশ্য এখানটা। দেখো গঙ্গার পাড়ে সানসেটটা হচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর পাশে ঠাকুরের গান চলছে, তো যার কারণে আমাকে অডিওটা মিউট করতে হয়েছে, নাহলে কপিরাইট চলে আসবে। দেখে মন্দিরটা খুব সুন্দর জায়গায় সুন্দরভাবে তৈরি করা। The next day. তো এই যে কালকে রাতে আর দেখাতে পারিনি, আমরা রাতে এসেছি, এখন আমরা রুম ছাড়ছি। এই যে এটা হচ্ছে ট্রিপল বেড, আর ওটা হচ্ছে ডবল বেড, একদম ফেসিং। আর এই যে এটা হচ্ছে তোমার ওয়াশরুম, মোটামুটি ওয়াশরুম, গিজারও আছে। তো চলো এবার আমরা রুম ছাড়ছি এখান থেকে, 9টা বাজে এখন, এবার রাস্তায় কথা হচ্ছে। তো সব আমরা কোল্ড স্টার্ট দিয়ে নিয়েছি বাইকে, সব বেরোচ্ছি এখন। এখান থেকে আমরা এখন যাব সোজা 800 মিটার্স দূর রঙ্কিনী দেবীর মন্দিরে, ওখানে মাকে দর্শন করে আমরা বেরিয়ে যাবো, দিয়ে তারপরে ব্রেকফাস্ট করবো। এখন আমরা কেউ ব্রেকফাস্ট করিনি, চলো বেরোনো যাক। তো কালকে থেকে এখন অব্দি আমরা টোটাল 334 কিলোমিটার্স রাইড করে ফেলেছি। বাড়ি যেতে যেতে অলমোস্ট তোমাদের 650 হয়ে যেতে পারে, চলো দেখা যাক। আর আমি যে হোটেলে ছিলাম তোমাদের আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এইখানে আসলে অবশ্যই এই হোটেলে থেকো, হোটেল আকাশদ্বীপ। এই যে এই হোটেল, চলো খুব ভালো হোটেল ছিল, সুন্দর, ব্যবহারও খুব ভালো ছিল। A few moments later. তো এই যে মাকে আমরা দর্শন করে নিয়েছি, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব মায়ের দর্শন নিয়ে, চলো। তো আমরা চলে এসেছি শিবম হোটেলে, আর ফ্রেশ হয়ে একদম বসে গেলাম। বাকিরা সবাই ফ্রেশ হচ্ছে, এই যে ফ্রেশ হয়ে বসে পড়েছে। এবার আমরা সবাই খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবার সব আসবে। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে সারাদিন পরে। এখন বাজে 3:05, আমরা আধা ঘন্টা লেট হয়ে গেছি, একটুখানি জ্যাম ছিল ওইদিকে, তাই জন্য। তো চলো আর না বকে এবার খেয়ে নিই, খাবারটা আসুক তোমাদের দেখাচ্ছি, দিয়ে খেয়ে দে সোজা পারি। তো এই যে আমাদের খাবার চলে এসেছে, দেখতেই পাচ্ছ, ভাত, ভাজা, এটা একটা পেঁয়াজি যত সম্ভব, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, এটা ডাল, চাটনি, পাঁপড়। আর আমাদের চিকেন অর্ডার আছে, তো চিকেনটা এখনো আসেনি, চিকেনটা আসছে। তো চলো আর না বলে খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। চলে এসেছি বাড়িতে, আর এই যে আমাদের ম্যাক্স ওয়েলকাম করছে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা একটু কমেন্টস অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে বলবেন না। চলো টাটা, বাই বাই।